একের পর এক বরকত, একের পর এক উন্নয়ন, একের পর এক বিষয় পরিস্ফুটিত হয়। কাজেই আল্লাহর নবীর জন্মদিন পালন করা ইসলামে শরীয়তে কোনো জায়গাতে এর কোনো ভিত্তি নেই, যা আল্লাহর নবী সাহাবীদেরকে শিক্ষা দেননি। আল্লাহর নবীর জন্মের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগে কেউ পালন করেননি। পরবর্তীতে সেই বিষয়টি 74 হিজরির শেষের দিকে মিশরীয় রাজধানী কায়রোতে ফাতেমীয় এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম এই জন্মদিন পালন করার সূচনা হয়, যা আল্লাহর নবীর সময়ও ছিল না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সময় ছিল না, খোলাফায়ে রাশিদিনের সময় ছিল না। চার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ছিল না, তাদের কোনো তথ্য পাওয়া যায় না এই ব্যাপারে। কিন্তু এটি শুরু হয় একেবারে 400 বছর পরে 74 হিজরির সময় থেকে বিষয়টি শুরু হয়, যার কারণে এটি অনেক পরবর্তী বিষয়, যেটি পালন করার কোনো সুযোগ আমাদের নেই। আজকে আমরা এই সূত্র ধরে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন পরিবারে, বিভিন্ন জায়গায় আমরা দেখি জন্মদিন পালন করার সূত্রপাত। জন্মদিন পালন করে নিজেদেরকে আত্মতৃপ্তি বোধ করি, যা শরীয়তে একেবারে নিষিদ্ধ। কিভাবে পালন করতে হবে, কি করতে হবে, এই ব্যাপারেও আমাদের যে দিক নির্দেশনা আছে সেই বিষয়টি পরবর্তীতে আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসের মধ্যে, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। হে আমার সাহাবীরা, তোমরা আমার সম্মানের ব্যাপারে, আমার মর্যাদার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না, তোমরা অতিরঞ্জিত করিও না, তোমরা অতিরিক্ত কিছু করিও না। যেমন ভাবে করেছিল ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে, তারা যেভাবে সিজদা করা শুরু করেছিল, এইরকম বাড়াবাড়ি করিও না, এইরকম আমার সম্মান দিতে দিতে অতিরঞ্জিত করে দিও না। কারণ তিনি বললেন, আনা আব্দুহু, আমি আল্লাহ তাআলার বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, কাজেই তোমরা বলো মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল। এর চাইতে বেশি কিছু তোমরা আমার সম্মানের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে করিও না। আল্লাহর নবী এভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেছেন জামিয়া তিরমিজির 747 নম্বর হাদিসের মধ্যে, তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহ তাআলার কাছে মানুষের আমলগুলিকে উঠানো হয়, হিসাব নিয়ে যাওয়া হয় প্রত্যেক সপ্তাহে 2 বার করে। একবার হলো সোমবারের দিন, আরেকবার হলো বৃহস্পতিবারের দিন। অন্য হাদিসে এসেছে প্রতিদিনের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আসরের সময়। আর এই হাদিসে বলা হয়েছে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবী বললেন, ফাউহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি, আমি ভালোবাসি আল্লাহর কাছে আমার আমলটি পেশ করা হোক এমত অবস্থায় আমি একজন রোজাদার, আমি একজন সায়েম, আমি একজন রোজা রাখা বান্দা। এই অবস্থায় আল্লাহর কাছে আমার আমলটি পেশ করা হোক। এজন্য আপনাদের মধ্যে অনেক